আপনার আর এমএলএ সিদ্দিক সাহেব নমাজে গরিব ধনী জমিদার সাখর সারারে সমান বানাইয়া দিলা না। আপনার আজিজ মিয়া এখন তাইন তো বেমার মনোখরক্কা অনু আইলা আবার পরে তান লগে সিকিউরিটি হয়জন তাকবানি না তাকতা নাই। তাইন যে ঘরের ভিতরে গিয়া হামাইবা ফল ফুট মিষ্টি মাষ্টি খাইবা সিকিউরিটি কোন বারে আপনার বন্দুক লইয়া খালি তাওবা করার থাকবা বলে খেলার বাবে দরেতে দিবা আর দেন নাতে হইতো না বলে আমরা রে দেও না খিরে কইবানি সিকিউরিটি রে ও গাব যদি জমিদার সাহেব একজন তাক হইন আপনার তাইন যদি অন্য সিয়ারও আইয়া বইন তান সাখর দুইজন তাক হইন তে লাগা সিয়ারও আইয়া তারা বইবা ওলান ইগুন মাঠি দিবা টুলো বইবা। কিন্তু ওই সময় যদি নমাজ আরম্ভ হয়ে যায় জমিদার সাহেব আপনার জমাত খাড়া হইছেন দুইও দার খালি দেখিয়া দুইও সাখর আইয়া গছি গছি খাড়া হয়ে গেছেন। আপনার এমএলএ সাহেব খাড়া হওয়া দেখিয়া দুই মুসলমান সিকিউরিটি তারাও আপনার গোত্র লাগি লাগি আইয়া খাড়া হয়ে গেছেন। এই সময় এমএলএ সাহেবে বা জমিদার সাহেবে হইতে পারবানি হই তোমরা আমার দ্বার লো না আমার দ্বারও বউ না আর ওলা সাহস হইল নি এখন আমার গোত্র আইয়া গোসারায় তার বাপর ক্ষমতা এই সময় হইতে পারত না। এর লাগি আল্লামা ইকবালে কইতে কি সব মে কালে হো গয়ে মাহমুদ আয়াজ না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী আর তান এক সাখর আসলা তার নাম হইল আয়াজ। দুইজন খান্দে খান্দে মিলিয়া নমাজও খাড়া হইস। এখন সুলতান মাহমুদ গজনবী খে আর সাখর আয়াজ খে এই পরিচয় রইছে না। দুইজন আল্লাহর সাখর আল্লাহর গোলাম আল্লাহর বন্দা বনি গেছ। নমাজে দুইজন এক মানাইয়া দিছিনি না না এই নমাজে আপনার এক বানাইয়া দিছেনি না না। এর লাগি নমাজ খান আমরা নমাজ আল্লাহ খান বানাই দেখবা সকল সমস্যার সমাধান হয়ে দিব। নমাজ যদি আমরা বানাই লইতাম পারি আমরা রিজেকের কোনো অভাব হইত না। আল্লাহওয়ালা মানুষ যারা আপনার যারা দিনদার পাক্কা নমাজি এরা কোনোদিন অভাব অনটন পড়েন না। এ কথা কিন আর বিশ্বাস করিও। এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরা মসজিদ বানাই আপনার আল্লাহর কুদরতর ফাঁস শ্রদ্ধা করতাম করি আমি খাঁটি মুমিন বনতাম করি। আল্লাহ তাআলা কইরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। তামির শব্দর দুইটা অর্থ হইছে। একটা মসজিদ আবাদ করা মানে জমাতে আইয়া নামাজ পড়ব মসজিদ ছাড়া নামাজ পড়তো না। আর আরক আবাদর অর্থ হইল মসজিদ যারা বানাইব খারা বানায় মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান আনছে। এখন আমরা সারা ঈমানদার নি না না কিন্তু আমরার ঈমান সাহাবায়ে কেরামর ঈমানুল্লাহ খান নাই। আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস ঈমান আনো মানুষ আল্লাহ খান ঈমান অর্থাৎ সাহাবায়ে কেরামর খান ঈমান। আর এই ঈমান যখন আপনার আমার মজবুত হয়ে যাইব আর নেক আমল করমু অন্য আয়াত আল্লাহ তাআলা কইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার আর নেক আমল করব এরার ঠিকানাও খাইল কিয়ামতের ময়দানও জান্নাতুল ফিরদাউস হইব। সুবহানাল্লাহ। এখন আমরা ঈমান হেরা ঈমানের মাঝে আপনার কুওয়াত নাই শক্তি নাই। আপনার আমার ঈমানে আপনার সাহাবায়ে কেরামর ঈমান কিলা আর আপনার আমার ঈমান কিলা। আপনার সাহাবায়ে কেরামর সামনে আস্তা দুনিয়ায় যদি তারা দিলেন আর কোন যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তুমি আপনার ঈমান ছাড়ি দেও আপনার তারা মরতে দম পর্যন্ত দুনিয়ায় চাইতা না তারা ঈমান চাইবা। ইলা হাজার হাজার ঘটনা আছে লম্বা হয়ে যাব আমি মাথা যাইয়ান না। একটা ঘটনা কই হনুকা কয়সরে রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক দল সৈন্য পাঠাইছেন কয়সরে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি। এই যুদ্ধত গেছেন গিয়া অনেক সাহাবী শহীদ হইছেন অনেক আমরা আর কুফাররে তারা মারছেন
এরপরে বাকি যারা রইছিলা এরারে বন্দি করিলিস। বন্দি করার পরে রোম সম্রাটে কইল তারে খ্রিস্টান বানাও। তার লোক লস্কর হলে চেষ্টা করিয়া যখন পারছই না, ওই সময় কইলা বাচ্চারে আইয়া যে বাচ্চা যে আপনা ইটা ওলা মজবুত ইমান আলা, ইটারে ইমান থাকি হরাইল যেত নাই। ও কয়সরে রোম সম্রাটে কইল বলে এগু আনো সাইন। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনিয়া কইলা অবা তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার বাচ্চাইরে 3 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিলাইম। তাই কিচ্ছু মাতিলা না। তখন রোম সম্রাটে কইল মনে হয় তোমার ফুসের না, 50-50, তোমার অর্ধেক বাচ্চাই আর আমার অর্ধেক বাচ্চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা ও কাফির বাচ্চা, ইটা প্রকাশ্য মাত, তুমি মনে করায়নি ইমান ইটা দরদামর জিনিস, ইটা ইলা জিনিস নাই। তুমি যদি তোমার বাচ্চাই, তোমার বাপদাদার বাচ্চাই, আরব আদমর সারা বাচ্চাই আমার দিলাও, তবু আমি ইমান ছাড়তাম পারতাম না। আমরা সামান্য কন্ট্রাক্টারির লুবে, সামান্য আমরা আর পয়সা কিছু পাইমু কথা আর লুবে পড়িয়া আপনার ইমান বেশি কম বেশি এটা হাসানি না মিশা বালা করে চিন্তা করি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওলা ইমানদার বনতে লাগবো আর নেক আমল করতে লাগবো। আর নেক আমলর ফয়লা আপনার উত্তম আমল হইল গিয়া 1 নম্বরে আপনার নমাজ, আল্লাহরে রব বলিয়া স্বীকার করা, বাকি বাদে তো হলতা। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ও আপনি আর আমি এই দুনিয়ার জমিনও ও কথা খান মনো আইতো যে আমরা চিরদিন রইবার লাগি আইসিরা ইলা কিতাব বুঝবাই না আমরা খেও রইমুনি দুনিয়া জমিন, খেও রইতাম না। এর লাগিয়া এই আল্লাহর ঘরের লগে সম্পর্ক লাগাও। আল্লাহর ঘরের লগে যদি সম্পর্ক লাগাই তাহলে দুনিয়ার জমিনও আল্লাহ গাইবি রিজেক দিবা আর নেক আওলাদ দিবা। আর খাইল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট তো পাইলেছি। সুবহানাল্লাহ।